এনসিপি স্বতন্ত্র ভাবে দাঁড়াবে যদি আমাদের সাথে কেউ আসতে চায়, সংস্কারপন্থী হয়ে আসতে চায়, যারা সংস্কারে বিশ্বাস করে, বাংলাদেশে বিশ্বাস করে, জুলাইয়ে বিশ্বাস করে, যারা চাঁদাবাজদের বিপক্ষে, ক্যান্ডেলবাজদের বিপক্ষে, সন্ত্রাসের বিপক্ষে, তাদেরকে আমরা বলে নিয়ে আমরা প্রয়োজনে যোগ করব। কিন্তু যাদের ইতিমধ্যেই যাদের ধার কোমর চাঁদাবাজির টাকা এখন ভারী হয়ে আছে না, মামলা বাণিজ্যের প্রেসারে যারা এলাকা এলাকায় ত্রাস সৃষ্টি করেছে, ইতিমধ্যে যাদের ইমেজ সংকটে রয়েছে, এলাকা এলাকাতে রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করে দেখেন তারা কি পরিমাণ বিরক্ত। 50 টাকা ইনকাম করে 5 টাকা 10 টাকা চাঁদা দিয়ে দিতে পারে। প্রতি পাড়া জেলা মহল্লায় চাঁদাবাজির রমরমা বাণিজ্য যারা কায়েম করেছে, তাদের সাথে যোগ করে নির্বাচনের থেকে মরে যাওয়া হয়। বরং বিএনপির দলটা অনেক কষ্ট করে তারা বানাইছে। দীর্ঘ 16 বছর তারা নির্যাতন নিপীড়নের মধ্যে দিয়ে গেছে, তাই নাই? বিএনপির বলেন তো কোন নেতা কর্মী, এমন কোন গ্রাম ছিল যে বিএনপির কোন কর্মীর বিরুদ্ধে মামলা ছিল না? পুরো বাংলাদেশে এটা একটা গ্রাম দেখান আমাকে। এই ত্যাগী যারা আছে বিএনপির কর্মীরা, তারা আজকে দলের মধ্যে কোণঠাসা। আমাদেরকে ফোন দিয়ে তারা বলে যে দেশটার জন্য কিছু তোমরা করো। আমাদের দলটাকে ছিনতাই করে নিয়ে গেছে। আমাদের রক্তে, ঘামে, মেধায় আমরা জেল খেটেছি, আমরা জুলুম করেছি শুধুমাত্র ভোটের অধিকারের জন্য, মত প্রকাশের স্বাধীনতার জন্য। আজকে দেখা যাচ্ছে আমার বলে আমাদেরকে কোণঠাসা করে রাখা হচ্ছে এই হাইব্রিড নেতাদের জন্য। এই হাইব্রিড নেতারা বিএনপিকে হাইজ্যাক করে নিয়ে গিয়েছে। তো সুতরাং বিএনপির মধ্যে অনেক থেকে মানুষ আছে যারা বাংলাদেশ পন্থায় বিশ্বাস করে, যারা এখনো বিক্রি হয়ে যায় নাই, চাঁদাবাজিতে জড়িত হয় নাই। আমরা তাদেরকে আমরা দলে আমাদের সাথে তারা যোগাযোগ করছে, আমরা তাদেরকে ইনশাআল্লাহ আমাদের দলে নিয়ে নেব। যারা জিয়ার আদর্শে বিশ্বাস করে, আমরা তাদেরকে আমাদের দলে নিয়ে নেব। কারণ বিএনপি জিয়ার আদর্শ থেকে শত শত মাইল দূরে চলে গিয়েছে। কারণ শহীদ জিয়ার আদর্শে যদি বিশ্বাস করতো, যে মানুষ শহীদ জিয়ার আদর্শে বিশ্বাস করে, এই মানুষের হাতে জীবনে চাঁদা উঠতে পারে না। শহীদ জিয়ার আদর্শে বিশ্বাস করে এই দল কখনো দলীয় কম্বলে গুণাগুণ করে হত্যা করতে পারে না। সেজন্য আমরা বিএনপির থেকে নেতা কর্মী যারা আছেন, আমরা তাদেরকে আহ্বান জানাবো।